এ রাজ্যে ভোটার তালিকা সংশোধন বা এসআইআর কবে হবে, কবে থেকে কাজ শুরু হবে, এই প্রশ্নটা যখন উঠে আসছে তখন একটা অবিশ্বাস্য ডেটা আজ তাক বাংলার হাতে চলে এসেছে। সেই ডেটা আজকে আপনাদেরকে দেখাবো। এমনিতে 2002 সালের ভোটার তালিকাকে স্ট্যান্ডার্ড ধরে নিয়ে তার সঙ্গে 2025 অর্থাৎ যে সালে আমরা যাচ্ছি সেই সাল পর্যন্ত একটা ঝাড়াই বাছাইয়ের প্রক্রিয়া চলছে যে কতটা মিল রয়েছে 2002 সালের ভোটার তালিকার মধ্যে, এবং তাতে দেখা গেল একটা অবিশ্বাস্য রকমের ডেটা উঠে এলো আজ তাক বাংলার হাতে। বিশেষ করে যে সমস্ত জেলাগুলো সীমান্তবর্তী, যে সমস্ত জায়গাগুলো একেবারে বাংলাদেশ ঘেঁষা, সেই জায়গাগুলোর ডেমোগ্রাফি বদলে গিয়েছে বলে বিরোধীরা আগেই দাবি করেছিল। এবার এই চাঞ্চল্যকর ডেটায় সীমান্তবর্তী জেলাগুলোতে দেখা যাচ্ছে যে সমস্ত নাম ইতিমধ্যেই নথিভুক্ত করা হয়েছে সেই 2002 সালের নিরিখে, তাতে দেখা যাচ্ছে প্রায় 50%ই মিলছে না। তাহলে এরা কারা, কোথা থেকে এলো, কি তাদের আসল পরিচয়, এরকম বিভিন্ন বিষয় ইতিমধ্যেই উঠে এসেছে। আমরা সেই জেলা ধরে ধরে কত সংখ্যক মিলছে কত সংখ্যক মিলছে না সম্পূর্ণ তথ্য আপনাদের সামনে তুলে ধরবো। এবং নির্বাচন কমিশন কি বলছে, গতকাল যে বন্ধ দরজার ভেতর বৈঠক হলো সেখান থেকে কি উঠে এলো, কি নির্দেশ নির্বাচন কমিশনের। অনির্বাণ আমার কালিগ আমার সঙ্গে রয়েছে। অনির্বাণ, আমরা সমস্ত আলোচনায় যাব, তবে তার আগে আমাদের কাছে যে অবিশ্বাস্য ডেটাগুলো রয়েছে সেগুলো দিয়ে শুরু করি। সীমান্তবর্তী একটা জেলা আমরা শুরুতে দেখাই, তারপরে আলোচনায় আসছি। শুরুতেই দেখে নেব মালদা। মালদা জেলায় কি ছবি দেখা যাচ্ছে আসুন আপনাদেরকে দেখাই। কোন জেলার সঙ্গে কত শতাংশ অমিল ভোটার তালিকায়? মালদাতে অমিল 45.51%, অর্থাৎ প্রায় 46%। অনির্বাণ, একেবারেই দেখো, এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু মালদাতে 46% যে অমিল, সেই অমিল কিন্তু দেখা যাচ্ছে, এবং এটা ইলেকশন কমিশনের ডেটা অনুযায়ী এই বিষয়টা দেখা যাচ্ছে। কিন্তু সব থেকে যেটা অবাক করা বিষয় এই মুহূর্তে দাঁড়িয়ে 2002 থেকে আজকে 2025, অর্থাৎ প্রায় মাঝে 23 বছর, এবং সেই 23 বছরের মধ্যে এত চেঞ্জ, 50% চেঞ্জ, অর্ধেক চেঞ্জ, সেটা কিন্তু সত্যি চোখ কপালে তোলার মতন একটা বিষয়। এবং শুধু তাই নয়, মালদা যদি আমরা দেখে থাকি, ইন্দিরা তুমি ভালো মতোই জানো যে মালদা জেলাটা কিন্তু, মালদা যে জেলা পশ্চিমবঙ্গের একেবারে বড় বৃহত্তর একটি বর্ডার শেয়ার করছে বাংলাদেশের সঙ্গে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে এক পাশে যেরকম বাংলাদেশ রয়েছে, অন্য পাশে কিন্তু মালদার অন্য রাজ্য রয়েছে, অর্থাৎ বিহার রয়েছে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে স্পষ্টত যে এখানে কোনোভাবে বাইরের কোনো লোকজন ঢুকে পড়ছে কিনা, বা অন্যান্য ভোটাররা আছে কিনা, বা এই যে 50% অবিশ্বাস্যকর একটি কিন্তু এই শতাংশ অর্ধেকের বেশি, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এটা প্রশ্ন তোলার মতোই বিষয়। একেবারে একদম মালদার ছবি আপনাদেরকে আমরা দেখালাম যে মালদায় কত শতাংশ অমিল। আরেকটা এই পার্শ্ববর্তী সীমান্তবর্তী জায়গা হচ্ছে মুর্শিদাবাদ। এবার আসবো মুর্শিদাবাদের দিকে। মুর্শিদাবাদ আমরা সবাই জানি যে সংখ্যালঘু অধ্যুষিত একটা জায়গা মুর্শিদাবাদ। 50%-এরও কম, মানে ভাবা যায় যে 50% সেখানে মিলছে না। অমিল এবং মিল 50%, মানে এখানে যে ভোটার তালিকায় অর্ধেকেরও বেশি যে নামগুলো রয়েছে সেখানে মুসলিম, বাংলাদেশি, মৃত ভোটারে ভর্তি। তাহলে বলতে হবে ভুয়ো ভোটারে ভর্তি। দেখো, এই মুহূর্তে দাঁড়িয়ে প্রায় বলছিলাম মাঝে 23 বছর, এবং 23 বছরের মধ্যে 50%-এরও কম মিল কিন্তু রয়েছে, অর্থাৎ অমিল রয়েছে সেখানে। 2002 সালের যে ভোটার তালিকা ছিল ঠিক তারপর, তাহলে কি যে মৃত ভোটাররা রয়েছে, এই যে 23 বছরের মধ্যে যারা মারা গিয়েছেন তাদের ভোটার লিস্ট, সেটা কি সংশোধন করা হয়নি, নাকি তাদের ভোটার কার্ড প্রত্যাহার করে নেওয়া হয়নি? এবং তার পাশাপাশি প্রশ্ন ওঠে, এই যে মুর্শিদাবাদ, সেই মুর্শিদাবাদ একটি সংখ্যালঘু, একেবারে বলা যায় যে প্রচুর সেখানে পপুলেশন রয়েছে, এবং তার পাশাপাশি কিন্তু এই মুর্শিদাবাদও কোথাও গিয়ে বর্ডার এলাকা শেয়ার করে। ফলে সে জায়গায় দাঁড়িয়ে স্পষ্টত মুর্শিদাবাদ, যে মুর্শিদাবাদে ইতিমধ্যেই আমরা দেখেছি যে বিভিন্ন লোকসভা, রাজ্য এবং তার পাশাপাশি কিন্তু বিধানসভায় প্রচুর এই মুহূর্তে যারা জনপ্রতিনিধিরা রয়েছেন, তারা সেটা যে দলেরই হোক না কেন, তারা কিন্তু কোথাও গিয়ে সংখ্যালঘু একেবারে কমিউনিটির। ফলে সে জায়গায় দাঁড়িয়ে কোথাও গিয়ে কিন্তু এই মুহূর্তে প্রশ্ন তোলা হচ্ছে, এবং শুধু তাই নয়, ইলেকশন কমিশনের তরফে এই জায়গাগুলোকে কিন্তু বিশেষভাবে ধ্যান দিয়ে সেখানে তাদের যে প্রক্রিয়া,
যে এসআইআর প্রক্রিয়া, সেই প্রক্রিয়া চালানো হবে এবং ঠিক তার আগে এই মুহূর্তে কিন্তু এই তথ্য কিন্তু আমাদের হাতে উঠে আসছে। মালদা মুর্শিদাবাদের পর এবার যাব নদিয়াতে। নদিয়ায় কি চিত্র দেখা যাচ্ছে আসুন সেদিকে নজর রাখি। এবং নির্বাচন কমিশন যে কাজ শুরু করে দিয়েছে, অর্থাৎ ভোটার তালিকা মেলানোর যে কাজ, তাতে দেখা যাচ্ছে নদিয়াতে অমিল 48%। মানে এই যে চিত্রগুলো, যে ফিগারগুলো আপনাদেরকে আমরা দেখাচ্ছি, মানে চোখ একেবারে কপালে ওঠার মতো। কিরকম অনির্বাণ, একটু বিষয়টা যদি তুমি পরিষ্কার করে বলো, যে 2002 সালে ভোটার তালিকায় যাদের নাম রয়েছে তাদের সঙ্গে মিলিয়ে দেখা হচ্ছে। ধরো আমাদের মতন অনেকেই রয়েছেন যখন ভোটার ছিলেন না 2002-এ, তাহলে তাদের বাবা মায়েদের নাম আছে কিনা সেটাও মিলিয়ে দিচ্ছে। যদি সেটা থাকে তাহলে আমাদের নাম তো ভোটার তালিকায় এমনি এমনি উঠে যাবে। তার মানে যদি না থাকে তাহলে আমরা এলাম কোথা থেকে? এই প্রশ্নটা যখন উঠছে তখন এই সংখ্যাগুলো, মানে তার মানে বিরোধীরা এতদিন ধরে যে অভিযোগগুলো করেছিল তাহলে তা তো মান্যতা পাচ্ছে। দেখো এই মুহূর্তে দাঁড়িয়ে স্পষ্টত যে অভিযোগগুলো এসেছিল সেই অভিযোগের পরে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে প্রায় এক একটা জেলায় আমরা দেখছি যে 50%-এরও বেশি অমিল রয়েছে। ফলে সে জায়গায় দাঁড়িয়ে স্পষ্টত এই প্রশ্নটা উঠতে বাধ্য যে এই যে ভোটার যারা রয়েছেন, নতুন যারা ভোটার রয়েছে, তাদের কি ফ্যামিলি হিস্ট্রি কিছু নেই? তারা কি তাদের ফ্যামিলি এই যে ভোটার তালিকা তার সঙ্গে জড়িত নন, নাকি তারা একেবারে নতুন মুখ, কোথার থেকে এলেন, কোথার থেকে উড়ে এসে জড়ে বসলেন? সেই প্রশ্নটা কিন্তু এই মুহূর্তে সব থেকে বড়। এই জায়গাগুলো কোথায়? আমি একটু তোমার কাছে স্পেসিফিক্যালি, বাকি জেলাগুলো আমরা তো দর্শকদেরকে দেখাবো, এই তিনটে জেলা আমরা দেখালাম, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া। এগুলো কি শুধুমাত্র এই যে অমিল পাওয়া যাচ্ছে সীমান্তবর্তী যে জেলাগুলো রয়েছে, বাংলাদেশ সীমান্ত বা তুমি বলছো বিহার সীমান্ত, সেই জায়গাগুলোতেই বেশি দেখা যাচ্ছে নাকি গোটা রাজ্য জুড়েই? দেখো এই মুহূর্তে গোটা রাজ্য জুড়ে, কিন্তু তার থেকেও বেশি সীমান্তবর্তী যে এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলো। শুধুমাত্র বাংলাদেশি বা একেবারে একটা কমিউনিটিকে শুধুমাত্র আমি বলবো না, সে জায়গায় দাঁড়িয়ে কিন্তু স্পেসিফিক ল্যাঙ্গুয়েজের ওপরে ভরসা করে, অর্থাৎ যদি তুমি উত্তরবঙ্গ দেখো বা যদি তুমি বিহারের সমতুল্য যে বর্ডার শেয়ার করে পশ্চিমবঙ্গ, সেই জায়গাগুলো দেখো, সেখানেও কিন্তু অন্য ভাষী ভোটার যারা রয়েছে তাদের সংখ্যা বেড়ে গেছে। এবং সেটা কিন্তু এই এসআইআর-এর যে নতুন যে প্রক্রিয়া হয়েছে, নতুন যে বিভিন্ন জায়গায় রিসার্চ হয়েছে, প্রিলিমিনারি যে রিসার্চ এখনো পর্যন্ত, সেইখান থেকে তথ্য উঠে আসছে। ফলে সে জায়গায় দাঁড়িয়ে কোথাও গিয়ে প্রশ্ন কিন্তু এটা উঠছে যে পশ্চিমবঙ্গে এত বাসিন্দা হঠাৎ করে বেড়ে গেল কি করে? কি করে নতুন মুখ এলো? কি করে তাদের কোনো পূর্বপুরুষ বা তাদের কোনো রকম কোনো পূর্ব প্রজন্মের সঙ্গে কোনো রকম মিল নেই? ফলে সে জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই প্রশ্নটা আরো বেশি জোরালো হচ্ছে। একদম। আমরা মালদা, মুর্শিদাবাদ, নদিয়া দেখালাম, আসুন আরেকটা জায়গা আপনাদেরকে দেখাই, চোখ একেবারে কপালে উঠবে। আপনাদের দেখাই উত্তর 24 পরগনা, যে জেলাটাকে নিয়ে সব থেকে বেশি প্রশ্ন উঠছে, যেখানে অমিল সব থেকে বেশি, এটা হচ্ছে সেই উত্তর 24 পরগনা। অমিল কত? 59%।